ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলোর যে ধারাবাহিক পর্ব চলছে, আজকে তার চতুর্থ পর্বের ক্লাস। আজকের এই ক্লাসে বর্গক্ষেত্র এবং বৃত্ত রিলেটেড কিছু অঙ্ক আমরা করব। দেখো, প্রথমটা বলেছে 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত। এখন এইটা যদি একটি বৃত্ত হয়, এই বৃত্তটা কি বলছে যে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্ত, তাহলে বৃত্তটা বর্গক্ষেত্রের ভিতরে হবে। এটা হলো একটি বর্গক্ষেত্র। এই হলো বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্ত। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তোমাকে 28 সেন্টিমিটার। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে বৃত্তের ব্যাস যেটা, সেটাই হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত? বর্গক্ষেত্রের বাহু বলে দিয়েছে 28 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস 28 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস 2r সমান 28 সেন্টিমিটার। এখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা বের করে নাও। বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হবে? r সমান 28 এর অর্ধেক, 14 সেন্টিমিটার। বলেছে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কয়ার। এখানে পাই কত? 22 এর 7 গুণ আর কত? 14। তাহলে আর স্কয়ার মানে 14 গুণ 14 এত বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে কেটে দাও, 7 2 14 সমান 22 গুণ 14 2 28 সমান 616 বর্গ সেন্টিমিটার। এটাই হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? 616 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখব 220 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। অর্থাৎ আগের অঙ্কটা ঠিক বিপরীত। প্রথমে আমরা একটা কি করব? প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। এই হলো একটি বৃত্ত। বলেছে এই বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র। তাহলে এর ভিতরে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্ক করব। এর ভিতরে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এটা একটা বর্গক্ষেত্র। দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে বর্গক্ষেত্রের কর্ণ যেটা, সেটাই হলো বৃত্তের ব্যাস। আমাদেরকে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যে কোনো প্রকারে বের করতে হবে। কি করে বের করবে? দেখো, এখানে বলে দিয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল বলে দেয়া আছে 220 সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি লিখতে পারি? পাই আর স্কয়ার, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পাই আর স্কয়ার সমান আমরা লিখতে পারি 220 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করে নেব। দেখো, পাই সমান কত? পাই সমান হলো 22 এর 7। আর স্কয়ারটা থেকে যা, সমান 220। আর স্কয়ার সমান 220 গুণ 7 এর 22। এই দিকে আসলে 22 এর 7টা উল্টে গিয়ে 7 এর 22 হয়ে যাবে। 22 দিয়ে কেটে দাও, 22 একে 22, পাশে একটা শূন্য, সমান 70। এদিকে
আর স্কোয়ার সমান কত হলো 70। তাহলে আর সমান কত, আর সমান √70। তাহলে আর সমান কি, আর সমান হলো বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ যদি √70 হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে, এখানে 2r করে দাও, 2r সমান 2√70। তাহলে বৃত্তের ব্যাস হলো কত, 2√70। বৃত্তের ব্যাসটাই হলো বর্গক্ষেত্রের কর্ণ। এখন বর্গক্ষেত্রের কর্ণ যদি 2√70 হয় তাহলে বলেছে ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে বা ফর্মুলা আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এখানে কর্ণের মান কত দেয়া আছে, 2√70 বা 2√70, তার কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 2√70 গুণ 2√70, এখানে 2 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে, 2 গুণ এই √70 আর √70 হয়ে যাবে কত, 70, সমান 140 বর্গ সেন্টিমিটার। এটাই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল ছাড়াও আমরা আরো একভাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি। কি করে দেখো, এখানে দেখো এই যে বর্গক্ষেত্রটা দেয়া আছে, এই বর্গক্ষেত্রের আমরা জানি প্রতিটি কোণের মান কত, 90 ডিগ্রি। আবার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে দেখো এইটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি না, একটা কোণের মান 90 ডিগ্রি আর দুটো বাহু সমান, আর একটা কোণের মান কি 90 ডিগ্রি। এখন যদি আমরা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরে নিই, তাহলে লম্ব, এটা লম্ব আর এটা ভূমি, তাই লম্ব a আর ভূমি হচ্ছে a। আর কর্ণের দৈর্ঘ্য বা এখানে অতিভুজ, এটা এই অতিভুজের দৈর্ঘ্য কত, 2√70। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এখানে কত a আর ভূমিও a, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ কত, অতিভুজ দেয়া আছে 2√70 তার হোল স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। দেখো এখানে 2a স্কয়ার সমান 4 গুণ 70, এই 70 কে স্কয়ার করলে 70 হয়ে যাবে, আর 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে এখানে 2a স্কয়ার সমান কত হচ্ছে, 2a স্কয়ার সমান 28, 280, a স্কয়ার সমান 280/2 সমান 140। তাহলে দেখো a স্কয়ার মানে কি, a স্কয়ার মানেই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কারণ বর্গক্ষেত্রের বাহু যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, a গুণ a সমান a স্কয়ার। ডাইরেক্ট বেরিয়ে গেল a স্কয়ার সমান 140 বর্গ সেন্টিমিটার, 140 বর্গ সেন্টিমিটার। এইভাবেও আমরা বের করতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো নেক্সট অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো প্রথমে আমরা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করব এবং তার ক্ষেত্রফলটা এইভাবে বের করব। দেখো এইটা একটা বৃত্ত, এখন এই বৃত্তের বাহিরের দিকে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে কি হবে, সেটাই হয়ে যাবে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। ভিতরে কি আছে, বৃত্ত আছে, আর বৃত্তের বাইরে আছে বর্গক্ষেত্র, তাহলে এটাই হলো
বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। এখন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রে যেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটাই হয়ে যাবে বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বৃত্তের ব্যাস হবে কত? ব্যাস হবে এ, কারণ বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ব্যাস যদি এ হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে a/2, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে πr² বর্গ একক। পাই সমান 22/7, আর হলো কত? a/2, তাহলে a/2 এর হোল স্কয়ার সমান 22/7 গুণ a²/4 বর্ডার। এটাই হলো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল বের করব। তার আগে আমরা বর্গক্ষেত্রের পরিবৃত্ত, এই বর্গক্ষেত্রের পরিবৃত্তটা কিভাবে অঙ্কন করব দেখো। এইটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্ত বলেছে বর্গক্ষেত্রের পরিবৃত্ত, বর্গক্ষেত্রের পরিবৃত্ত। তাহলে বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে বর্গক্ষেত্রটা ভিতরে হবে আর বৃত্তটা বাইরে হবে। তাহলে আমরা ভিতরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নেব। এটাই হলো বর্গক্ষেত্রের পরিবৃত্ত। এখন দেখো এখানে আমরা বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটাই হয়ে যাবে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। এখন বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে কর্ণটা কত হবে সেটা আমরা বের করব। দেখো বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, এই 4টে বাহুর দৈর্ঘ্য সমান, আর একটা কোণ কত ডিগ্রি? এই কোণটাকে আমরা 90 ডিগ্রি ধরলাম, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, আবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা যদি এ হয়, এটা ভূমি, আর এইটা হলো লম্ব, এটাও এ, আর ব্যাসটা হলো অতিভুজ, এখানে হলো কর্ণ। কার কর্ণ? না বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা লিখতেই পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি হলো এ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ। অতিভুজ মানে আমরা কি লিখতে পারি? কর্ণ। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এখানে আমরা কর্ণ স্কয়ার লিখব। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে কর্ণের স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কর্ণের স্কয়ার। এখন দেখো এখানে 2a স্কয়ার আমরা করতে পারি, 2a স্কয়ার সমান কর্ণের দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে কর্ণ সমান কি? কর্ণ স্কয়ার সমানই আমরা আগে বের করি। কর্ণ স্কয়ার সমান, এটা এইদিকে ঘুরিয়ে নিচ্ছি, 2a স্কয়ার। তাহলে কর্ণ সমান √2a স্কয়ার সমান a√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হলো? a√2। এখন দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য a√2 বেরিয়েছে। তাহলে কর্ণ যদি a√2 হয়, সেই কর্ণটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কত হলো? এখান থেকে আমরা বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম। ব্যাসটা কত? বৃত্তের ব্যাস হলো a√2। এখান থেকে তুমি বৃত্তের ব্যাসার্ধ বের করে নাও। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে
a√2/2 কত হবে? ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার সমান 22/7 গুণ a√2/2 গুণ a√2/2। এটা কি হচ্ছে না 22/7 গুণ a কে a দিয়ে গুণ করলে a স্কয়ার, √2 কে √2 দিয়ে গুণ করলে 2/4, 2 দিয়ে কেটে দাও 2, তাহলে কি দাঁড়ালো 22/7 গুণ a²/2 মিটার। এখন এই ক্ষেত্রফল দুটোকে অনুপাত করে দাও। তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অনুপাতটা হবে 22/7 গুণ a²/4 অনুপাত 22/7 গুণ a²/2। এখন দেখো 22/7 কেটে যাচ্ছে, a² কেটে যাচ্ছে, 2×2=4 সমান 1/2 অনুপাত 1 সমান 1/2। দেখো পরের অঙ্কটা বলছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত? এখানে দুটো বৃত্ত আছে, একটা হচ্ছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র আর একটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এখন আমরা কি করব, এটাকে দুটো পার্টে করব। প্রথমে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রটা অঙ্কন করব। এটা যদি একটি বৃত্ত হয়, এই হলো একটি বৃত্ত, এই বৃত্তের বাইরে একটা কি আছে, বর্গক্ষেত্র আছে, এটা হলো একটা বর্গক্ষেত্র। এই হলো বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, অর্থাৎ বৃত্তের বাহিরে একটা বর্গক্ষেত্র আছে। এখন এদের মধ্যে কি সম্পর্ক দেখো, এদের মধ্যে যে সম্পর্ক সেটা হলো বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সমান। এখন আমরা এখানে বৃত্তের ব্যাসটা ধরে নেব। বৃত্তের ব্যাস যদি 2r হয়, ব্যাস যদি 2r হয়, 2r একক, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের বাহু হবে 2r, কারণ বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহু যদি 2r হয় তাহলে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হবে 4 গুণ 2r সমান 8r একক। এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। এখন আমরা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা বের করব। এখন দেখো এটা হলো একটি বৃত্ত। এখন এই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। দেখো বৃত্তের ব্যাস যদি 2r হয়, এটা হলো বৃত্তের ব্যাস 2r, বৃত্তের ব্যাসটা ধরে নেব 2r, বৃত্তের ব্যাস সমান 2r একক। এখন ব্যাস যদি 2r হয়, দেখো বৃত্তের ব্যাসের সঙ্গে এটা যে বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হলো? বর্গক্ষেত্রের কর্ণ হলো 2r। আবার বর্গক্ষেত্রের বাহু কত? বর্গক্ষেত্রের বাহু হলো a,
তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস a স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কর্ণটাই অতিভুজ, তাহলে কর্ণ হলো 2r তার হোল স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। 2a স্কয়ার সমান 4r স্কয়ার। এখান থেকে a স্কয়ার সমান 4r স্কয়ার বাই 2 সমান 2r স্কয়ার। তাহলে a স্কয়ার সমান 2r স্কয়ার। a সমান রুট ওভার অফ 2r স্কয়ার। a সমান রুট 2r। 4a সমান এদিকে 4 দিয়ে গুণ করে দাও, 4 ইন্টু রুট 2r। এই হলো পরিসীমা। এটা হলো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু রুট 2r একক। এখন এদের অনুপাতটা বের করলেই হয়ে যাবে। এদের অনুপাতটা কি করে করব? এদের অনুপাত হবে 8r অনুপাত 4 রুট 2r। এখন এই r আর কেটে দাও, 4 2 8 সমান 2 অনুপাত রুট 2। তাহলে 2 মানে হচ্ছে দুটো রুট 2, তাহলে একটা রুট 2 থাকবে অনুপাত 1। তাহলে এদের অনুপাত কত হলো? রুট 2 অনুপাত